জাল নোট কাণ্ড, যুবক ধরা পড়ল হাতে নাতে। হাঁসের বাচ্চা কিনতে এসে জাল নোট দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। সোমবার বিকেল প্রায় ৩টে নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের বৃহৎ ৮ মাইল হাটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক হাঁস বিক্রেতা রবিউল আলমের দোকান থেকে ৮,২০০ টাকার হাঁসের বাচ্চা কিনতে আসে। টাকা দেওয়ার সময় সে বিক্রেতার হাতে দেয় ১৬টি ৫০০ টাকার নোট। নোট দেখে বিক্রেতার সন্দেহ হয়, সঙ্গে সঙ্গেই তাকে হাতে নাতে ধরে হাট কর্তৃপক্ষের হাতে তুলে দেন। ঘটনার জেরে বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাট কর্তৃপক্ষ প্রফুল্ল সরকার জানান, ধৃত যুবকের কাছ থেকে প্রায় ৮ থেকে ৯,০০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। জানা গেছে তার বাড়ি মালদার কালিয়াচক এলাকায়। এখন প্রশ্ন উঠছে, এত জাল নোট যুবকের কাছে এলো কোথা থেকে এবং এই নেপথ্যে আরো বড় কোনো চক্র রয়েছে কিনা। ৮ মাইল হাটে এই প্রথম জাল নোট নিয়ে সামগ্রী কেনার ঘটনা ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। অনেকেই বলছেন, ধরা না পড়লে সাধারণ মানুষ মারাত্মকভাবে ঠকতেন। এই ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে পুলিশ পুরো ঘটনাটি নিয়ে তদন্ত করে দেখছে। এই জায়গাটা কোন জায়গাতে? এখানে আচ্ছা, আমের রাস্তাতে। হ্যাঁ, পলিথিন খাটানো আছে। এইদিকে আমার 3টে ডালি আছে, এদিকে আমার 3টে ডালি আছে। এইবার বলছে কি যে এগুলোর দাম কত আর এগুলোর দাম কত। তা আমি বলছি কি এগুলো হচ্ছে 110 টাকা পিস আর এগুলো নিলে 100 টাকা পিস। এইবার তখন বলছি কিসের বাচ্চা ওটা? হাঁসের বাচ্চা। মানে হাঁস বলতে ডাক, পাতি হাঁস। আচ্ছা, এইবার বলছে কি এগুলো কত করে? 60 টাকা পিস হবে? বলছি না, হবে না। তো বলছে কি না, কত করে নিবি বল। তো বলছে কি যে আমি নিলে 90 টাকা পিস নিবো নেওয়ার কাছে, মানে 100 পিস নিবো তো কত টাকা নিবি? আচ্ছা 9,000 দে। বলছে কি 6,500 দে, 7,000 দে, 7,500 দে। মানে দাম দর করছিল? হ্যাঁ, দাম দর করে 8,000 টাকা ফাইসালা হলো। আমি যে না, মালটা তো নিয়ে যেতে আমার অসুবিধা হবে, তো দিয়ে দিই, কিছু কমিয়ে দিই। এইবার ওকে আমি দিলাম, আর বলছে ডালিটাও দিতে হবে। ডালিটা আমি দিলাম 200 টাকাতে, ওকে দিয়ে দিলাম। আমি 300 টাকা চাইলাম, তো বলছে না 200 টাকা দেবো। 8,200 টাকা দাম হলো, ওকে সম্পূর্ণ মাল কিনে দিয়েছে। টাকাটাও এবার টাকা যদি দিয়েছে 16টায় নোট, আমাকে মানে আমার সন্দেহ যাবে 16টায়। তখন আমি সমতাকে বললাম, সমতা এদিকে শোনো তো, টাকাটি দেখো তো কেমন আছে। বলছে কি না নকলি আছে। এবার মিটুকে ডাকলাম, দেখো তো, বলছে নকলি আছে। এই হচ্ছে, পারলে কি হতো না বলতো আমার লস হতো। তারপরে কি করলেন আপনারা? আমরা এই তো হাট মালিককে ফোন টোন, সমতা হাট মালিক আছে, এরা কি করলো না, হাট মালিককে তুলে দিলেন? আচ্ছা, না এরা এবারই প্রথম নাম ঠিকানা কিছু পরিচয় পাওয়া গেছে যে ছিল? নাম আপনার নাম? রবিউল আলম। আপনি কত বছর ধরে ব্যবসা করলেন এখানে? মোটামুটি এই লাইফে 28 বছর। এখানেই? এখানে আরও কোনো জায়গায়? আজকে ওই মুরগি হাটে হ্যাঁ, শুনলাম নাকি একটা জাল নোট ধরা পড়েছে। জাল নোট নিয়ে আসা হলো, ওকে দিলাম, ছেলেটাকে নিয়ে আসলো এখানে। নিয়ে আসার পর ও বলছে যে আমি বাইক বিক্রি করলাম, পুরাতন বাইক শোরুমে বিক্রি করলাম, নগদ 27,000 টাকা নিয়ে আমি হাটে এসেছিলাম, পানুয়া হাটে। ওখান থেকে ছাগল নেওয়ার জন্য এসেছিলাম, ছাগল পেলাম না, তো হাট এখানে ভাবলাম যে হাঁস নিয়ে চলে যাব। তো হাঁস কিনতে গিয়েই ওই জাল নোট মানে ইয়ে হলো আর কি, টাকা দিতে গিয়ে ধরা পড়ি। কত টাকার ছিল ওর কাছে? টাকা ছিল ওই 27,000 টাকাই। জাল নোট 9,000 টাকা জাল নোট পাওয়া গেছে। পরিচয় কিছু জানা গেছে? পরিচয় জানা গেছে, ওর বাড়ি হচ্ছে ওই সুজাপুর, সোদপুর, মানে মালদা থানার মধ্যেই? হ্যাঁ, কালিয়াচক থানা। কালিয়াচক থানা? হ্যাঁ, কালিয়াচক থানা। নাম? কাজী। কি নাম? সাকিম কাজী। তার বয়স কেমন হবে? বয়স আনুমানিক ওই 23-24 এরকম হবে আর কি। তো তারপর তো সব ওই সেবিক টেবিকগুলো আসলো, এসে থানাতে কল করলো, কল করে এসে থানাতে নিয়ে গেল ছেলেটাকে। তো সেটা তো দাঁড়াবে। হ্যাঁ, কেমন ধরনের ভয় দাঁড়াচ্ছে এটা এইভাবে মানে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে যে এইভাবে একটা নকল, মানে এখন হাট বাজার করতে গিয়েও চাষিরা বা অন্যান্য ব্যবসায়ীরা ঠকে যাবে, আর সে মানে সর্বশান্ত হয়ে যাবে যে ঠকে যায়। এটাই একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে সমাজের মধ্যে আর কি, যে সবাই তো শাস্তি হওয়া উচিত। যাতে না করে নাকি, যাতে এগুলো বন্ধ হয়ে যায়।
কোথা রয়েছে? প্রশাসন দেখুন, প্রশাসনের উপর তো আস্থা আছে, কিন্তু এখন প্রশাসন কি করবে এখন সেটা তো এখন বলাই প্রশাসনে বুঝবে। হ্যাঁ, আমাদের তো পাবলিকের আস্থা হারালে চলবে না, আস্থা আছে প্রশাসনের উপর, আমাদের কী করছে দেখা যাক। আপনার নাম? প্রফুল্ল সরকার, পরিচয়টা বলে দেবেন। হাট কমিটি সেক্রেটারি, ধোয়াগুড়ি হাট কমিটি। কি হলো দাদা, দাঁড়িয়ে আছো যে? আর বলো না, সামনেই তো দেখছি ট্রাফিক, আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই। কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না। তুমিও বরং আমার মতো মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও। মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র? হ্যাঁ, এখানে পাবেন বাইক, স্কুটি, টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স, ধোঁয়া পরীক্ষা, ট্যাক্স, অথরাইজেশন, ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা। ঠিকানা পালপাড়া ধানহাট, চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে, বাচামারি, মালদা। যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে।